কার কোন বন্দ্যোপাধ্যায়ের দখলে তৃণমূল, এটাই তো বড় প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাদের ঘর ভেঙে এবার টুকরো টুকরো হয়ে গেছে। পুলিশি অনুমতির ওপর নির্ভর করছে, তবে কর্মসূচি হবে। মেয়ো রোডেই কালীঘাট তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। একদিকে কালীঘাট তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল। গত 21শে জুলাই অর্থাৎ শহীদ দিবসকে ঘিরে নজিরবিহীন দড়ি টানাটানি দেখেছে গোটা বাংলার মানুষ। গোটা বাংলার মানুষ সাক্ষী ছিল তৃণমূলের 21শের মঞ্চ কার দখলে থাকবে। তবে এবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস পালনেও এই সংঘাত রাস্তায় থাকছে। আগামী 28শে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, আর তা পালন করতে চেয়ে কলকাতা পুলিশের কাছে অনুমতি চাইল ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের আসল তৃণমূল। গত কয়েকদিন আগে এই সংক্রান্ত আবেদন কলকাতা পুলিশের কাছে জানানো হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। তবে এহেন কর্মসূচি পালনে কোনো নির্দিষ্ট কোনো জায়গা এখনো পর্যন্ত দেওয়া হয়নি। ঋতব্রতরা চাইছে মেয়ো রোড, অপরদিকে মমতা ব্যানার্জির কালীঘাটের তৃণমূল চাইছে মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশ। গত বছর পর্যন্ত এই মেয়ো রোডেই গান্ধী মূর্তির সামনে দলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু রাজ্যে যে এবার পালাবদল হয়ে গিয়েছে মমতা ব্যানার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাদের ঘর ভেঙে এবার টুকরো টুকরো হয়ে গেছে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, অন্যদিকে সুদীপ বন্দ্যোপাধ্যায়। এত বন্দ্যোপাধ্যায়দের মাঝখানে কার কোন বন্দ্যোপাধ্যায়ের দখলে তৃণমূল, এটাই তো বড় প্রশ্ন। আর এই পরিস্থিতিতে এবার মেয়ো রোডেই কালীঘাট তৃণমূলের ছাত্র সংগঠনের প্রতিষ্ঠা দিবস পালন করতে চান মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ঋতব্রত শিবির প্রথমেই বিকল্প হিসাবে 2-3টে জায়গার কথা বলে দিয়েছে। কলকাতা পুলিশের কাছে অনুমতিও চেয়েছে ইতিমধ্যেই, তবে জায়গাগুলো কোথায় তারা এখনো সেটা সামনে আনছেন না। নেতৃত্বের বক্তব্য অনুযায়ী জায়গা নিয়ে জেদের কিছু নেই, আমরা আইন মেনে কর্মসূচি করব, সবটাই পুলিশি অনুমতির ওপর নির্ভর করছে, তবে কর্মসূচি হবে। এই কর্মসূচি ঘিরে তৃণমূলের দড়ি টানাটানি চলছে। আর এই বিষয় নিয়ে তৃণমূলের আইটি সেলের চেয়ারপারসন উপাসনা চৌধুরী ঠিক কি বলছেন একবার শুনুন। দেখুন, সর্বপ্রথম আলাদা যে শিবিরের কথা আপনি উল্লেখ করলেন, সেখানে আমি বারবার স্পষ্ট করে দিতে চাই যে তৃণমূল মমতা বন্দ্যোপাধ্যায় বিহীন কোনো দিন হতেই পারে না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায়, এই কথাটা আমাদের মুখে আপনারা বরাবরই শুনে থেকেছেন। এবার যে মেয়ো রোডকে কেন্দ্র করে 28শে আগস্ট অর্থাৎ এই ছাত্র সমাবেশ, সেটা আমাদের সকলের কাছে আবেগ। আমরা যারা ছাত্র রাজনীতি করে উঠে এসেছি, আমাদের কাছে দুটো জন্মদিন। আমরা বরাবরই এই কথাটা বলি যে আমাদের নিজস্ব যেদিন আমরা জন্মগ্রহণ করেছি সেই জন্মদিন, এবং 28শে আগস্ট আমাদের দ্বিতীয় জন্মদিন। তাই সেই জন্মদিন পালনে প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এবং তার আদর্শে মুখরিত হয়ে তার পরবর্তীতে রাজনীতিটা করছেন, তাদের সকলের কাছে 28শে আগস্ট যে মঞ্চ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তব্য রাখবেন, এরকম একটা সমান কথা আমি 21শে জুলাইয়ের আগেও আপনাদের সকলের সামনে তুলে ধরেছিলাম, এবং সেটা প্রমাণস্বরূপ তো আপনারা দেখতে পারলেন। আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন যে 21শে জুলাই মানেও কিন্তু ঠিক সমান, যেই জায়গাটায় মমতা বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন, দিদিমণি যা বার্তা দেবেন, দিদিমণি যা বক্তব্য রাখবেন, এবং মূলত সেই জায়গাকে কেন্দ্র করেই এত সংখ্যক কর্মীদের সেখানে উপস্থিতি, এবং সেই সমান দৃশ্যটা আমরা দেখতে চলেছি এই 28শে আগস্ট। যে মানুষের খুব স্বাভাবিকভাবে সমর্থন মমতা বন্দ্যোপাধ্যায় যে স্টেজে থাকবে সেই স্টেজটার প্রতিই আসবে, সেই দিনটার প্রতিই আসবে, এবং আমাদের সকলের সেই আবেগটা সেই দিন কিন্তু কোনো ব্যারিকেড বা কোনো বাধা গ্রহণ করবে না। সব বাধা পেরিয়ে তার পরবর্তীতে সেখানে কিন্তু তারা যুক্ত হবে, এবং সমান দৃশ্যটাই 28শে আগস্টও হতে চলেছে। তৃণমূল একটাই, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল, এই নিয়ে কোনো দ্বিধা নেই, এমনটাই মত কালীঘাটপন্থী তৃণমূল নেতৃত্বদের। তবে
জেলা নেতৃত্বরা তারা কোন দিকে? নেতারা না হয় ভিড় বাড়িয়েছে ঋতব্রতর কাছে, তবে কর্মীরা কোন দিকে থাকে? কারণ একটা জিনিস এই জায়গায় না বললে নয়, ২১-এর মঞ্চ আমরা দেখেছি, আর ২১-এর মঞ্চে কর্মী সমর্থকদের ভিড় কালীঘাটপন্থী তৃণমূলের মঞ্চেই ছিল, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের মঞ্চেই সেই কর্মীদের ভিড়টা ছিল। ঋতব্রতর মঞ্চে কর্মীদের ভিড় ছিল না, নেতাদের না হয় মঞ্চের ওপর ভিড়, কিন্তু মঞ্চের সামনেটা ফাঁকা। তবে এবার ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তৃণমূল ছাত্র পরিষদ, তাদের প্রতিষ্ঠা দিবসের এই অনুষ্ঠানে প্রতি বছর হাজার হাজার ছাত্ররা আছে। তবে এবার যেভাবে কলেজগুলো বিজেপির দখলে আস্তে আস্তে চলে যাচ্ছে, ছাত্ররা তারা ছাত্রছাত্রী, তাদের ভবিষ্যৎ জলাঞ্জলি দিয়ে বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে বিরোধী রাজনীতি করা এতটাও যে সুখকর হবে না সেটা তারা জানে। ফলে ভিড় হতেই পারে, তবে সেই ভিড় কোন দিকে থাকবে এখন সেটাই দেখার। আজকের মতো বিদায় নিচ্ছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার মতামত জানান। আগামী সময়ে আর কোন কোন বিষয়ে ভিডিও দেখতে চান অবশ্যই জানাবেন।